আমার মায়ার নবী কত পরিমাণে এতিম, যেই মায়ার নবীর মতো এতিম কেউ নাই। এত পরিমাণে মদিনাওয়ালা নবী মায়ার নবী এতিম হয়ে গেল। এই এতিমেরা যারা মা বাবা হারাইয়া পরিপূর্ণ এতিম হয়ে গেলেন, বাড়িতে যাওয়ার পরে যারা মায়ের আদর পায় না, মারে মা বলে ডাকতে পারে না, এত পরিমাণে মারে হারাইয়া নিজের দুর্বল বানায় ফেলে। ওরা জানে যে মারে হারাইলো মায়ের কদর বুঝতে পারবে, যে বাবারে হারাইয়া ফেললো ও বাবার কদরটা পরিপূর্ণ বুঝতে পারবে। মায়ার নবী আমার কি পরিমাণে এতিম জাননি রে বাবা। রহমাতুল্লিল আলামিন ছোটবেলায় যখন দুনিয়াতে আসলেন আমার নবী, মা আমেনার ঘরে দাদা আব্দুল মুত্তালিব ধাত্রী খোঁজার জন্য রাস্তায় দাঁড়ায় রইল। সকাল চলে গেল, দুপুরও চলে গেল, বিকাল হয়ে গেল, কোনো ধাত্রী আমার নবীরে নিতে চায় না। কেন নিতে চায় না? তার বাবা দুনিয়ায় নাই, যার কারণে তারে নিতে চায় না, বলে টাকা পাবো না। মায়ার নবী পরে আছেন, শেষ মুহূর্তে দুধমা হালিমা আমার মায়ার নবীরে নিয়ে গেল। ওই হালিমার কপাল কত ভালো রে, যার দুগ্ধ আমার মদিনাওয়ালা নবী পান করার মাধ্যমে তার সম্মানটা এত পরিমাণে দুনিয়ার মধ্যে বাড়ায়া দিল। আজও আমার মায়ার নবীর দুধমার নাম দুনিয়ার সব নবীর উম্মতেরা নেয়। যখনই নেয় হালিমার জন্য সুন্দর করে মুনাজাতের মধ্যে দোয়া করে, বন্দারে ওই হালিমার কপালটা এত পরিমাণে খুলে গেল, আমার মায়ার নবীরে নিয়ে চলে গেল। নেওয়ার পরে নবীর একজন দুধ বোন ছিল, ওই দুধ বোনের নাম হলো সায়েমা। কি নাম? সায়েমা একজন দুধ বোন। মদিনাওয়ালা নবী একটা স্তন থেকে নবী দুগ্ধ পান করে, আবার সায়েমার জন্য আর একটা স্তন রেখে দেয়। এবার যখন সায়েমা নবীরে নিয়া বিকেলবেলা যখন যায় মেষ চড়াইয়া, এরপরে মায়া নবীরে ঘুম পাড়ানি গান গাওয়ায়, নবীরে ঘুম পাড়াইয়া দেয়। ওই বেদুইন নারী জানে না, ওই বেদুইন মহিলা জানে না আমি কারে আমার ঘুম পাড়ানি গান গাওয়ায়া আমার হাঁটুর উপরে রেখা রেখা ঘুম পাড়াই, এতটুকু তার বিন্দু মাত্র পরিমাণ ধারণা নাই। যারে না বানাইলে আমার মাওলা আসমান বানাইতো না, যারে না বানাইলে আমার মাওলা জমিন বানাইতো না, যারে না বানাইলে আল্লাহ আরশে মুআল্লা বানাইতো না রে বাবা, যারে না বানাইলে আমার মাওলা কলম বানাইতো না, যারে না বানাইলে আল্লাহ কুরসি বানাইতো না। সব যেই নবীর উসিলায় ওই নবীরে কুলের মধ্যে নিয়া নিয়া সায়েমা বলে, আল্লাহুম্মা বকিলানা মুহাম্মদ, ও আল্লাহ মুহাম্মদের হায়াত তুমি বাড়ায়া দাও, মুহাম্মদের সম্মান তুমি বাড়ায়া দাও, মুহাম্মদের মর্যাদা তুমি বাড়ায়া দাও। যখন বারবার এভাবে মুহাম্মদ নবীর জন্য, মায়ার নবীর জন্য, শিশু নবীর জন্য যখন সায়েমা দোয়া করে, এতটুকু ওই নারী জানে না, এতটুকু ওই মেয়ে জানে না, আমার নবীরে তো আল্লাহ সম্মান বাড়ায়া দিবে, আমার নবীরে তো আল্লাহ মর্যাদা বাড়ায়া দিবে। 5 বছর হয়ে গেল, নবী ওখান থেকে যখন মা আমেনার ঘরের মধ্যে যায়, এবার তো বয়স হয়ে গেল, বাবার আদর যখন পায় না, অটোমেটিক বাবার বিভিন্ন জায়গায় যায়। আমার মায়ার নবী বাবারে যায় যায় খুঁজে, ওই জায়গা থেকে রহমাতুল্লিল আলামিন রওয়ানা। ওই জায়গা থেকে বিকেলবেলা খেলাধুলা নিজে করার জন্য যায় না, নিজে খেলাধুলা দেখার জন্য যখন নবী যায়, মাঠের এক পাশে দাঁড়াইয়া সব শিশুরা খেলাধুলা করে, নবী করে না, নবী দেখ। আল্লাহ পাক আমার মদিনাওয়ালা নবীরে এমন পরিমাণে সিনা চাক করানোর মাধ্যমে দুনিয়া যত মোহ আছে সব মোহগুলো আমার মাওলা উঠে নিয়ে চইলা গেলেন। নবী নিজে খেলে না, নবী খেলার মাঠের পাশে দাঁড়ায়া 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 খেলা দেখ। সন্ধ্যা যখন চলে আসলো, সব শিশুদের বাবারা শিশুদের দরবারে আইসা কপালে চুমু দেয়, গালে চুমু দেয়, নাকে চুমু দেয়, ঠোঁটে চুমু দেয়, সুন্দর করে চুমু দিয়া এরপরে সন্তানটাকে কুলের মধ্যে নিয়ে বাসার মধ্যে ফিরে যায়। মায়ার নবী আমার এই দৃশ্য দেখে কান্না করি, চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে। নবী চিন্তা করে রে, সব শিশুদের বাবারা যদি দেখে আইসা কপালের মধ্যে চুমু দিয়া, নাকের মধ্যে চুমু দিয়া, গালের মধ্যে চুমু দিয়া যদি এদের সন্তানটাকে নিয়ে যাই দেবার, আমার কপাল বুঝিয়া তো খারাপ,
আমার মায়ও আসে না, আমার বাবাও আসে না, আমার কেউ আসে না। মায়ার নবী চোখের পানি ফালায়া কান্নার আওয়াজ, খেলার মাঠের পাশে দাঁড়াইয়া নবী চোখের পানি ফালায়া ফালায়া যখন কান্না করে, একটু পরে সন্ধ্যা যখন চলে আসলো, মা আমেনা ঘর থেকে চিন্তার মধ্যে পড়ে গেল, মুহাম্মদ কেন আমার দরবারে আসেনি। চিন্তায় পড়ে গেল, আমার মুহাম্মদের বাবা দুনিয়ায় নেই, সে দুনিয়া থেকে যদি অন্য জায়গায় হারায়া যায়, কই পামু, কোথায় গেলে আমি তারে খুঁজে পাবো। মা আমেনা ঘর থেকে বের হলেন, বের হয়ে শিশুদেরকে জিজ্ঞাসা করে, মুহাম্মদের তোমরা দেখছো? বলে, মুহাম্মদের নাম জানি না, তবে একজনের দেখছি খেলার মাঠের কোনায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে। মা আমেনা দৌড়ে যায়, যখন রাহমাতুল লিল আলামিন শিশু নবীরে পায়া যায়, বলে, মুহাম্মদ রে ও বাবা, মুহাম্মদ রে ও বাবা, কে তোমার এই বিকাল বেলায় মারলো? কে তোমার মনে আঘাত দিল? তুমি চোখের পানি ফেলায়া ফেলায়া কেন কান্না করো? আমি মায়ে জানি না। আমার মায়ার নবী কয়, ও মা আমার, আমি চোখের পানি ফেলায়া কান্না করি, কেউ আমারে মারে নাই। সব শিশুদের বাবারা বিকেল বেলায় এদের দরবারে আসলো, কপালের মধ্যে, নাকের মধ্যে, গালের মধ্যে চুমু দিয়ে এদের বাসায় নিয়ে গেল। আমার কপাল বুঝি এত খারাপ, আমার বাবা যদি আজকে না আসে, আমি জীবনেও তোমার ঘরের মধ্যে যাব না। আমার বাবারে আমার দরবারে আসতে দাও। আমার বাবা আমার কপালের মধ্যে চুমু দিয়ে দিবে, আমার নাকের মধ্যে চুমু দিবে, আমার গালের মধ্যে চুমু দিয়ে এরপরে আমার বাড়িতে নিয়ে যাবে। যদি বাবায় না আসে, আজকে বাড়ির মধ্যে আমি যাব না। মা আমেনা কয়, মুহাম্মদ, তোমার বাবায় তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। গর্বের মধ্যে তুমি যখন তোমার বাবায় ব্যবসা করার জন্য গেল, ওই জায়গা থেকে আমার ঘরের মধ্যে আর ফিরে আসেনি। দুনিয়াতে আসার পরে তুমি বাবার আদর পাও নাই, তুমি বাবার আদর না পাইয়া আজকে বাবারে বড় মিস করো। এই কারণে তুমি বাবার জন্য চোখের পানি ফালায়া কান্না করো। তুমি যতই বলো তোমার বাবারে আমি আইনা দিতে পারবো না, কারণ একবার যখন বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, বাবাকে কবরস্থ করা হয়েছে। এখন যদি চাও কবরের মধ্যে নিয়ে যাইতে পারি, আর তোমার বাবারে আমি দেখাতে পারবো না। আমার মায়ার নবী কয়, ও মা আমার বাবার কবরের পাশে আমারে নিয়ে যাও, আমি আমার বাবার কবর জিয়ারতের জন্য যাব। মা আমেনা আমার শিশু নবীরে লইয়া যখন রওয়ানা, এবার দাদা আব্দুল মুত্তালিবের দরবারে যখন যায়, আর যা বলে, শ্বশুর গো, আমি আপনার নাতিকে সঙ্গে করে লইয়া আপনার ছেলে আব্দুল্লাহর কবর জিয়ারতের জন্য যাইবার চাই। বলে, দুইজনে পারবা না? খাদেমা উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে যাও, তোমরা তিনজনে ঘোড়ায় উঠে যাও, ঘোড়ায় সওয়ার হয়ে এর পরে আব্দুল্লাহর দরবারে যাও, ওই আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য তোমরা যাও, অনুমতি দিয়ে দিলাম। মায়ার নবী আর উম্মে আয়মান আর আমার নবীর মা তিনজনে ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে যখন রওয়ানা, সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী বারবার মায়ের কয়ে, ও মা আমার বাবার কবরে কি কেন এখনো আমি আসি না? বারবার দৌড়ায় ঘোড়া, এরপরেও কেন পথটাকে ফুরায় না, এরপরেও কেন বাবার কবর আমি পাই না। হঠাৎ করে যখন আব্দুল্লাহর কবরের সামনে যখন রওনা হয়ে গেল, পৌঁছে গেল, এবার সঙ্গে সঙ্গে মা আমেনা জানায়া দেয়, মুহাম্মদ রে ও বাবা, দেখ দেখ ওই জায়গায় তোমার বাবার কবর, ওই বাবার কবরে যাও। মায়ার নবী ঘোড়া থেকে লাফ দিয়া পড়ে গেলেন, বাবার কবরের পাশে যাইয়া চোখের পানি ফেলায়া ফেলায়া নবী কান্না করে আর বাবারে ডাকে, ও বাবা আমার, তুমি কেমন নিষ্ঠুর হয়ে গেলা। আমি মুহাম্মদের একটু মায়া করবার মন চায় না, আমি মুহাম্মদের গালে চুমু দিতে মন চায় না, আমি মুহাম্মদের কপালে একটু চুমু খাইবা না। ও বাবা আমার, তুমি এত পরিমাণে নিষ্ঠুর হয়ে গেলা কেমনি? আমি মুহাম্মদের জন্য কি বিন্দু মাত্র পরিমাণ মায়া নেই? আমার মায়ার নবী চোখের পানি ফেলায়া ফেলায়া যখন কান্না করে, আল্লাহ জিবরাইলে পাঠায়া দিল, জিবরাইল রে, আমার নবী কান্না করে এত পরিমাণে বেহুশ
বেহুশ হয়ে যাবে। আমার নবীরে গিয়া তার বাবার কবর থেকে অন্য জায়গার মধ্যে নিয়ে যাও, যাতে নবী চোখের পানি ফেলায় কান্না না করে। মায়ার নবীকে জিবরাইল আসলেন, একটু ধাক্কা দিয়ে ওই জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে গেল। মা আমেনা কয়, মোহাম্মদ এখানে দেরি করা যাবে, চলো না, তোমাকে সঙ্গে করে লইয়া রওনা হয়ে যাব, তুমি আমার সাথে চলো, আমরা তিনজনে মিল্লা তোমার দাদার বাড়ি চলে যাব। নবী আর দেরি করলেন না, বাবার কবর জিয়ারত করে ঘোড়ার মধ্যে নবী উঠলেন, এরপরে উম্মে আয়মান উঠলেন, এরপরে মা আমেনা ওঠার পরে এবার ঘোড়া যখন দৌড়ায় যায়, পথিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে মা আমেনার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। মা আমেনা বলে, উম্মে আয়মান, আমারে ঘোড়া থেকে তুমি একটু নামায়া দাও, আমি ঘোড়া থেকে নামবো, আমার সন্তানটারে তো মুহাম্মদের একটু নামাও না। মা আমেনা ঘোড়া থেকে নামলেন, চোখের পানি ফালায়া ফালায়া পেটের ব্যথার যন্ত্রণায় কান্না করে, এমন পেটের ব্যথা, মা আমেনা মনে 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 ভাবে, আমি মনে হয় দুনিয়ায় বাঁচবো না, এই পেটের ব্যথার যন্ত্রণা সহ্য করতে আমি পারবো না। আমার মায়ার নবীকে কয়, ও মুহাম্মদ আয়। আমার মায়ার নবীরে বুকে নিলেন, মা আমেনা বুকের মধ্যে নিয়ে বলে, রে মুহাম্মদ, আমার দুনিয়াতে আসার পরে বাবারে পাও নাই, আজকে আমি মাও বড় অসুস্থ হয়ে পড়েছি, আমি মাও মনে হয় দুনিয়া থেকে তোমারে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। আমি মা দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে চলে যাই, আমি মায়ের জন্য তুমি আমার আল্লাহর দরবারে অসন্তুষ্ট হয়ে বিচার দিও না। আমি মায়ে তোমার পরিপূর্ণ হক আদায় করতে পারি নাই রে মুহাম্মদ, আমি মায়ের জন্য কান্না করবা না, আমি বাবার জন্য, আমার তোমার বাবার জন্য কান্না করবা না। দাদার দরবারে যাবা, দাদার সাথে ভালো আচরণ করে চলবা। আমার মায়ার নবীরে যখন মায়ের বুকের মধ্যে নিয়ে নিয়ে যখন বারবার এভাবে বলে, নবী আমার চোখের বাণী ছেড়ে দেয় আর বলে, মা আমার দুনিয়াতে আসার পরে আমি বাবার আদর পাই নাই, আজকে যদি তুমিও আমারে বিদায় দিয়া চইলা যাও গো মা, আমার মতো চির এতিম এই দুনিয়ার মধ্যে আর কেউ দেখবে না। মা গো, আমি তোমারেও দেখবো না আর বাবারেও পাবো না, আমি বড় এতিম হয়ে যাব। বন্দারে, এই সমস্ত এতিম যারা, এরা মা বাবারে হারাইয়া এত পরিমাণে এতিম হয়ে যায়, সাবধান, জীবনে কোনো দিন এতিমের ধমক দেওয়া যাবে না। এরা যদি মা বাবা হারায় ফেলে, ওই মা বাবা হারানো এতিমটারে ধমক দিবা না, বরং এদের কপালের মধ্যে যে একটা চুমু খাইয়া এদের সুন্দর করে মাথার মধ্যে হাতটারে বুনাইয়া দাও, তাকে বলো, এতিম রে, তুমি রবের দরবারে একটু আমি গুনাহগারের জন্য দোয়া করো, তুমি দোয়া করলে আমার মাওলা পরিপূর্ণ কবুল কইরা নিবি। এতিমের দোয়া আমার মাওলা খালি ফিরায় না। কয়েকদিন আগে জামালপুরে প্রোগ্রামের জন্য গেলাম, রেল স্টেশনে একটু চা পান করার জন্য একটা চায়ের দোকানে গেলাম। আমি বললাম, চা দেন। আমরা 4 জন ছিলাম, 4 জনের 4টা চাও দেওয়া হলো। হঠাৎ একটা ছোট বাচ্চা আমি জুনায়েদ আল হাবিবের সামনে আইসা বলে, হুজুর আমার একটা বার্গার খাওয়াবেন, বার্গার খাইবার জন্য আমার বড় মনে চায়। আমি বললাম, একটু চাটাকে শেষ করার জন্য আমার সময় দাও, আমি তোমারে বার্গার কিনে খাওয়াবো। চাটাকে খাওয়া শেষ পান করলাম, এরপরে ওই বাচ্চাটাকে নিয়ে, এতিমটাকে নিয়ে আমি রওনা হয়ে গেলাম। আমি বললাম, আরে বার্গার খাইবার জন্য মন চায়, বার্গার তারে দাও। সে বার্গার খায়, এরপরে চেয়ারের মধ্যে বসেই আমি তারে জানাইলাম, এই ছেলে, এই গভীর রাতে মাদ্রাসার মধ্যে পড়াশোনা করার কথা তোমার ছিল, তুমি এই গভীর রাতে কেন আমার দরবারে আসলা? আবার বার্গার খাওয়ার জন্য কেন তোমার মন চাইল? ওই এতিম জানায়া দেয়, হুজুর আমার মাও নাই, আমার বাবাও নাই, দুনিয়াতে আমার মতো এতিম কেউ নাই হুজুর, আমার ঘরও নাই, আমার বাড়িও নাই, আমার দাদাও নাই, দাদিও নাই, নানা নানি পরিবারের কেউ আমার দুনিয়ার মধ্যে বেঁচে নেই, আমি বড় অসহায়, বড় এতিম। নিজে এতিম হইয়া আপনার দরবারে আসলাম একটা বার্গার খাওয়ার জন্য। পেটে বড় ক্ষুধা, দিনের বেলাও খাইতে পারি নাই, রাত প্রায় 2টা বেজে গেল, পেটের ক্ষুধার যন্ত্রণা আর মানাই নিতে পারি না। আমি এতিমরে বললাম, এতিম রে, আমি বক্তার জন্য রবের দরবারে একটু দোয়া কইরা দিও।
মায়ার নবীও তো এতিম। ওই নবী বলেছে কোন উম্মত যদি এতিমের পাশে গিয়া দাঁড়াইয়া যায়, আমার আল্লাহ এতিমের পাশে দাঁড়ানোর বদৌলত আল্লাহ ওই বান্দার পাশে আইসা দাঁড়াইয়া যায়। শুধু তাই না, এতিমের মাথার মধ্যে কেউ যদি মায়া নিয়ে হাত বাড়ায়, একটু যদি হাতটাও যদি বুলায়া দেয়, ওই এতিমের মাথার চুল পরিমাণ সওয়াব আল্লাহ পাক হাত বুলানেওয়ালার আমল নামায় দিয়া দেয়। মায়ার নবী বলে, ও মা, আমারে বিদায় দাও। তুমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা। নবীর মাও চলে গেল, এবার বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। উম্মে আয়মানের সঙ্গে করে লইয়া রহমাতুল্লিল আলামিন যখন রওয়ানা দাদার ঘরে যাবে, আব্দুল মুত্তালিব দূর থেকে তাকায়া দেখে ঘোড়ার মধ্যে যাওয়ার সময় 3 জন রে পাঠাইলাম, আসার সময় 3 জনে নাই, মাত্র 2 জন। মুহাম্মদের কপাল বুঝি এত খারাপ, বাবাটাকেও গর্বে থাকতে দুনিয়া থেকে বাবাটারেও হারাইল, এখন 6 বছর বয়সে মারেও হারাইয়া ফেললো আমার মুহাম্মদ। মায়া নবী দাদার দরবারে আইসা চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, দাদা আমার, এই দুনিয়াতে আমি মারেও হারাইলাম, আমার বাবারেও হারাইলাম, আমার মা বাবা কেউ নাই। দাদা গো, আপনি আমার গার্ডিয়ান হয়ে গেলেন এই দুনিয়াতে। দাদা, আপনি আমার সব, কারণ আমি মায়ের আদর পাবো না, বাবার আদর পাবো না। এই ইয়াতিমেরা, যারা মা বাবা হারাইছো, চিন্তা করিও না, তোমার চাইতে আমার মায়ার নবী বড় এতিম ছিল। মনে রাখবা, এখন যারা মা বাবারে পাওয়ার পরেও ঠিক মতো কদর করতে পারলা না, ওই মা বাবার দোয়া নিয়ে যারা চলতে পারে না, ওই মা বাবার মনে যারা বদদোয়া নিয়ে নিয়ে আঘাত দিয়ে আগায়া যাও, মনে রাখবি যুবকেরা, যেদিন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া চোখের বানি ফালায়া কান্না করলেও মায় তোমার ডাকে সাড়া দিবে না। চোখের বানি ফালায়া কান্না করলেও বাবা জীবনে কোনোদিন তোমার ডাকে সাড়া দিবে না। এখনো সময় আছে, ওই মা বাবার দোয়া নিয়ে বান্দা আগায়া যাও। পৃথিবীতে যেই যেই মনীষীরা বড় দামি হয়ে গেল, এরা মা বাবার দোয়ার বদৌলতে হয়ে গেল। ছোট্ট একটা ঘটনা বলি, কাবা শরীফের একজন ইমাম আছে, ওই ইমামের নাম আব্দুর রহমান আস-সুদাইসি। যার নাম আব্দুর রহমান আস-সুদাইসি কাবার বড় ইমাম হয়ে গেল। ওই আব্দুর রহমান আস-সুদাইসি রে সাংবাদিকেরা এসে জিজ্ঞাসা করে, এই আব্দুর রহমান আস-সুদাইসি, কাবার ইমাম কেমনে হয়ে গেলেন? কি আপনার ইলিম আছে? কি পরিমাণে আমলের পাওয়ার? কাবার ইমাম জানায়া দেয়, এই আমি এত পরিমাণে ইলমের পাওয়ার নিয়ে কাবার ইমাম হতে পারি না, আমার আমলের জোরে না, বরং আমার মায়ের দোয়ায় আল্লাহ আমারে কাবার ইমাম বানায়া দিয়েছে। কার দোয়ায়? জুনায়েদ আল হাবিব কেমনে দৌড়াই কক্সবাজারে, কালকে আজকে এখানে, কালকে লালমনিরহাট, কেমনে যাব, কেমনে দৌড়াই? আমার ইলমের পাওয়ারে দৌড়াই না, আমার আমলের পাওয়ারে দৌড়াই না, আমার হিলমের জুড়ে দৌড়াই না। আমি বলি রে, সব হলো আমার মাওলার দয়া, আমার আলেম বাবা মার দোয়া। মা বাবা তাহাজ্জুদ পড়িয়া যখন সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ ফিরাইয়া দেয় না, আমার মাওলা কবুল কইরা নেয়। আব্দুর রহমান আস-সুদাইসি জানায়া দিল সাংবাদিকেরা, আমি কাবার ইমাম কেমনে হয়ে গেলাম? আমার মায়ের দোয়ায় আল্লাহ আমারে কাবার ইমাম বানায়া দিয়েছে। কি ব্যাপার, কি বলেন না, ঘটনা বলেন না। আব্দুর রহমান জানায়া দেয়, ছোটবেলায় আমার মায় আমাকে সঙ্গে করে লইয়া উমরা করার জন্য যখন বাইতুল্লাহ আসলো, আমারে সঙ্গে করে মায়ে নিয়ে আসলো। মা আমারে বলল, সন্তান আমার, এই কাবা বড় দামি ঘর, বড় দামি জায়গা, এই কালো গিলাফ এত পরিমাণে দামি, এই কালো গিলাফের সম্মান তুমি বজায় রাখতে পারবা না। এই কালো গিলাফ এত পরিমাণে পবিত্র, এই পবিত্র কালো গিলাফের সম্মান তুমি বজায় রাখতে পারবা না। আব্দুর রহমানের
মাথা ফের এক সাইডের মধ্যে দাঁড় করে রাখলেন। নিজে মা একা একা ঘুরে দুইটা চক্কর দিয়ে যায়, দেখে সন্তানটাকে যেই জায়গার মধ্যে রেখে আসলাম ওই জায়গায় নেই। মা বড় পেরেশানিতে পড়ে গেলেন, এই সন্তানটাকে এই জায়গায় রেখে আসলাম, কেন এই জায়গার মধ্যে নাই? আল্লাহ যারে বাইতুল্লাহর মেহমান বানাইছেন, আপনারা জানেন ওই বাইতুল্লাহতে মানুষ এত পরিমাণে বেশি রে বাবা, এক দরওয়াজা দিয়ে ঢুকলে ওই দরওয়াজা দিয়ে বের হওয়া যায় না। যেই দরওয়াজা দিয়ে ঢুকলেন অনেকে বুঝেও না। অনেক মুরব্বী আছে ওই বাইতুল্লাহ উমরা করার জন্য, তাওয়াফ করার জন্য গিয়া হারায়া যায়। এত পরিমাণে মানুষ। ওই সময় তো আরো আগের কথা, ওই সময় মানুষও আরো অনেক পরিমাণে বেশি ছিল রে বাবা। এখন তো উমরা করার জন্য 1,20,000 টাকা গোনা লাগে, 2,20,000 গোনা লাগে, 1,50,000 গোনা লাগে। হজের জন্য সিন্ডিকেটের বাবা বাংলাদেশের মধ্যে অভাব নাই। গরিব তো হজে যেতে পারবে না, গরিব উমরার জন্য যেতে পারবে না। সিন্ডিকেটওয়ালারা বারবার তারা ভাড়ার দাম বাড়ায়া দেয়। হজে মানুষ কেমনে যাবে, উমরার জন্য কেমনে যাবে? আমার দেশটারে খাইলো, আমার দেশের রিজার্ভটারেও এরা ফুরে ফেললো। এদের মধ্যে সিন্ডিকেটের বিন্দু মাত্র পরিমাণ কোনো কমতি নাই। ও বান্দারা, একটু উমরা করার জন্য মানুষ বাইতুল্লাহ যাবে, একটু হজ করার জন্য মানুষ বাইতুল্লাহ যাবে। এটা যাওয়ার জন্য এত পরিমাণ টাকা গোনা লাগে। আগে 80,000 টাকা, 70,000, 60,000 টাকা হইলেই মানুষ উমরায় যাইতে পারত। 3 লাখ টাকা হইছে, হজের জন্য যাইতে পারত। এখন 6 লাখ টাকাই লাগবে এই সিন্ডিকেট আমার দেশ থেকে দূরীভূত করার জন্য। সমন্বয়কের পাশাপাশি, উপদেষ্টাদের পাশাপাশি, আপামর জনতার পাশাপাশি, ওলামায়ে কেরামদের পাশাপাশি আমাদেরও কাজ করা লাগবে। আমার দেশে সিন্ডিকেট থাকতে পারে না। আমার দেশের মানুষেরা যারা গরিবেরা উমরার জন্য যাতে করে যেতে পারে, আমার দেশে এই সমস্ত সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে ধইরা উমরার টাকা, হজের টাকা কমাইতে হবে। চিল্লা কও ঠিক কিনা? যাতে করে বড়ুরা এলাকার, এই সমস্ত ঘুষপা এলাকার একটা গরিব মানুষ যাতে করে উমরার জন্য যাইতে পারে। আল্লাহ এর তৌফিক দিয়েছেন, বেশি টাকা হওয়ার কারণে যাইতে পারে না। কাবার ইমাম আব্দুর রহমান আর-সুদাইসি হঠাৎ করে যখন ওই জায়গায় মায়ে পায় না, মায়ের মনটা বড় খারাপ। সন্তানটা কি হারায়া গেল কিনা মায়ে বড় পেরেশানির মধ্যে পড়ে গেল। মায়ে যায় দেখে আব্দুর রহমান নিজে একা একা ঘুরে বাইতুল্লাহর কালো গিলাপ ধইরা নিজেই তাওয়াফ করে। সুবহানাল্লাহ, জোরে পড়বেন আর একটু আওয়াজ করে পড়বেন না। তার রাইখে আসলাম, সে আইসা ঘুরে আর তাওয়াফ করে। মা ডেকে বলে, সন্তান আমার, তোমার এক পাশে রেখে আসলাম, তুমি কেন বাইতুল্লাহর কালো গিলাফ ধরে ধরে তাওয়াফ করার জন্য ব্যাকুল হয়ে গেল? সন্তান, এটা দামি জায়গা, এটার পবিত্রতা বজায় রাখা লাগবে। দুনিয়ার কোনো মানুষের ঘর না, এটা আমার মাওলার ঘর। এখানে আসলে পবিত্রতা বজায় রেখে চলা লাগে। তুমি পারবা না। আব্দুর রহমানের ধমক দিয়া মা নিয়ে মাথা ফের আবার আর এক সাইডে নিয়ে রাইখে আসে। মা একা একা ঘুরে নিজে যখন তাওয়াফ করার জন্য মা ব্যাকুল হয়ে যায়। আবার 2টা চক্কর দেওয়ার পরে মা যাওয়ার পরে দেখে আব্দুর রহমান ওই জায়গায় নাই। মার বসতে বাকি নাই। আব্দুর রহমান আবার একা একা ঘুরে ঘুরে তাওয়াফের জন্য মা আব্দুর রহমান ব্যাকুল হয়ে যায়। মা দৌড়ে গেলেন, আর যা দেখে আব্দুর রহমান একা একা ঘুরে একা একা তাওয়াফ করে। মা জানায় দে, আব্দুর রহমান, তোমারে বারবার মাথা ফের এক সাইডের মধ্যে রাইগা আসলো, কিন্তু কেমন হয়ে গেল? তুমি কেন বারবার তাওয়াফের জন্য ব্যাকুল হয়ে যাও? কেন রে? তুমি তাওয়াফ করার জন্য এই গিলাফের সামনে আসো। তোমার কি রবের ভয় নয়? পবিত্রতা বজায় রাখতে না পারলে গুনাহ হবে। আব্দুর রহমান জানায় দেয়, মা, দুনিয়াতে যত ঘর আমি দেখেছি, কোন ঘর দেখে এত পরিমাণে আমার
অন্তরটা জুড়ে যায় নাই গোমা। কিন্তু এই বাইতুল্লাহ যখন দেখেছি, এই বাইতুল্লাহর প্রতি এত পরিমাণে মায়ায় পড়ে গেল। এই বাইতুল্লাহ এত সুন্দর লাগে, মারে আমারে বারণ করিও না, আমারে নিষেধ করিও না। এই বাইতুল্লাহ ধরে ধরে কালো গিলাপ ধরে ধর তাওয়াফ করার জন্য পারমিশন তুমি আমারে দাও। আব্দুর রহমানরে বারণ করে, নিজে একা একা ঘুইরা ঘুইরা নিজেই তাওয়াফ করে। কেন তাওয়াফ করবে না? ওই জায়গা তো বান্দা এত পরিমাণে দামি জায়গা, একবার যারা গেছে রে দুইবার যাওয়ার জন্য মন চায়, দুইবার যারা গেছে রে তৃতীয়বার যাওয়ার জন্য মন চায়, তৃতীয়বার যারা গেছে চতুর্থবার যাওয়ার জন্য মন চায়, চতুর্থবার যারা গেল পঞ্চমবার যাওয়ার জন্য মন চায়। ওখানে গেলেই মজা, গেলেই মজা, গেলেই মজা। আল্লাহ গো, এই ময়দানের প্রত্যেকটা মানুষের মক্কা মদিনা না দেখাইয়া মাইরো না পড়ে না। আমি যাইতে মন চাই। আল্লাহ আল্লাহ জীবন একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক সবাইকে দান করেন। আরো জোরে পড়েন আমিন। এই জন্য আশিকে রাসূলেরা গভীর রাতে উঠে উঠে আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহ জীবন একবার হলেও তোমার নবীর রওজায় সশরীরে সালাম দেওয়ার মতো তৌফিক দিও। আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে। একটু জবান খুলে বলা যাবে না? আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন। গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন। আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন। যাইতে মন চায়নি? আল্লাহ জীবন একবার হলেও তুমি নিয়ে যাও। যারা গিয়েছে আল্লাহ মাররাতান নয় বিররণ বার 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 যাওয়ার তৌফিক তুমি দান করো। সকলেই পড়ি আমি। আব্দুর রহমান সুদাইসি মায়ের জানায় দেয়, মা বাইতুল্লাহ দেখলেই বড় মায়া লাগে। মা জানায় দেয়, এত বুঝি বাইতুল্লাহর প্রতি এত পরিমাণে মায়া, সন্তান দাঁড়াও, মায়ের দোয়ার নাকি আমার মাওলা ফিরে দেয় না। মায়ে যখন দোয়া করি চলে যায় আরশ তরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লোহে মুমিন, মায়ের দোয়া ল, মায়ের দোয়া লোহে মুমিন, মায়ের দোয়া ল। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লোহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লোহে মুমিন, মায়ের দোয়া লও। আমার নবী করেন ঘোষণা, দিলের দোয়া বৃথা যায় না।
সন্তানের করবে দোয়া মাকে বলে দাও, সন্তানের করবে দোয়া মাকে বলে দাও, মায়ের দোয়া লোহে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লোহে মুমিন মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লোহে মুমিন মায়ের দোয়া লোহে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লোহে মুমিন মায়ের দোয়া লও। খারাপ লাগতেছে? এই কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আব্দুর রহমান আসুদাইসি মায়ের জানায় দেয়, মারে আমার বড় ভালো লাগে, এই বাইতুল্লাহ বড় দামি জায়গা, বড় মায়া লাগে। মা বলে সন্তানের জন্য মায়ে যখন চোখের পানি ফালাইয়া রবের দরবারে আবদার জানায়, আল্লাহ কবুল করে নেন। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান সুদাইসির মাথার উপরে মা একটা হাত দেয়, আর একটা হাত আব্দুর রহমান সুদাইসির মা বাইতুল্লাহর কালো গিলাফে দেয়। আল্লাহু আকবার জোরে পড়বেন না। একটা হাত মায়ে দেয় সন্তানের মাথার উপরে, আর একটা হাত মায়ে দেয় কালো গিলাফ। কি পরিমাণে দামি দোয়া! হাতটা রাখলো সন্তানের মাথার উপরে, কে রাখলো? বলে মায়ে রাখলো। আর একটা হাত কই রাখলো রে? বলে দুনিয়ার সবচেয়ে দামি ঘরের মধ্যে রাখলো। রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমার সন্তান আব্দুর রহমান এত পরিমাণে পাগল হয়ে গেল তোমার ঘরের জন্য। আল্লাহ গো, আমি জানি মায়ের দোয়া তুমি খালি ফিরাইয়া দেও না। আমি সন্তানের জন্য কাবার কালো গিলাফ ধরে তোমার দরবারে দোয়া করে দিলাম। আমি মায়ের দোয়ার বদৌলতে আমার সন্তানের কি এই কাবার বড় ইমাম বানায়া দেওয়া যায় না? খেদমতে মা দরপে দার কুন সব হোসাম, তাকে বাসি দর্দ আলম নিকোনা। তোমরা কি মজা করলা নাকি? আল্লাহ তোমাদেরও এই লাইনে অনেক বড় করুক। হাসাহাসি ইটস ভেরি ব্যাড সাইট। আমি কি হাসার বয়ান করতেছি? হ্যাঁ, আফসারির মতো। মাঝে মাঝে হাসি লাগে, মাঝে মাঝে হাসি না দিলেই ভালো। তোমার হাসি আমার কাছে মনে হয় তুমি আমার বয়ান শুনে আসতেছ, খারাপ। আমি জীবনে কোনোদিন কোনো শ্রোতাকে বলি নাই, কিন্তু আমি দেখছি হাসতেছে কতক্ষণ ধরে, তো এই জন্য রাগ করো না, কষ্ট পাইও না, বদদোয়া দিও না, নিজের মনোযোগ নষ্ট হয় এই জন্য বললাম। আপনারা রাগ করেছেন? সন্তানের দোয়ার, মায়ের দোয়ার বদৌলতে কাবার ইমাম হয়ে গেছে আব্দুর রহমান সুদাইস। ও বড়ুরা এলাকার যুবক, আজকে থেকে পরিপূর্ণ নিয়ত করে নাও, জীবনে চলার পথে মা বাবার সাথে বেয়াদবি হবে না। ওই মা বাবার দোয়া নিয়ে বান্দা তুমি আগায়া যাও। মা বাবার দোয়া নিয়ে যারা আগায়া গেল, এরা দুনিয়াতে অনেক পরিমাণে দামি হয়ে গেল। কত মনীষীর ঘটনা আমি বলতে পারবো, কিন্তু বলবো না, পড়ে আসলে বলবো। যারা মা বাবার দোয়ার বদৌলতে কামিয়াব হয়ে গেল। আজকের এই ময়দান থেকে এই তালিম নিয়ে বান্দা তুমি বাড়ি যাও। জীবনে চলার পথে মা বাবার দোয়া নিয়ে আগায়া যাব। 1 নম্বরে আমার রবের খুশি করার জন্য কাজ করব। 2 নম্বরে মা বাবার খেদমত করব। 1 নম্বরে ইবাদত কার? আরো জোরে বলেন কার?
2 নম্বরে খেদমত কার? 1 নম্বরে কার? 2 নম্বরে কার? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? নাকি আবার বদদুয়া নিয়ে চলবেন? বদদুয়া নিয়ে যারা চলছে কামিয়াব হতে পারেনি, পারছে? যারা এই পৃথিবীতে মায়ের বদদুয়া নিয়ে অগ্রগামী হয়েছে, একজন কামিয়াব হয়েছে আমার দেখান। প্রত্যেকে তার মায়ের দোয়ার উপর ডিফেন্ড করে চলে। 14 গ্রাম বয়ান ছিল আমার গত বছর। নাসিরউদ্দিন আনসারি ভাই আর আমার, চিনছেন তো? ও জমিন আসমান বানাইলো কুন ফায়াকুন বইলা, তো 2 জনের বয়ান ছিল। উনি আমার পরে কথা বলবে, আমি বললাম। প্রোগ্রামে গেলাম, একজন ব্যক্তির উদ্যোগে মাহফিল। উনি প্রতি বছর প্রায় 3-4 লাখ টাকা খরচ করে একটা মাহফিলে বড় বড় 2-3-4 জন বক্তা নিয়ে আসে। আমি যাওয়ার পরে আমাকে বলছে, হুজুর আমি কিন্তু একজন ডিম ব্যবসায়ী। কি ব্যবসায়ী? এখন আর নাই, এখন আমি ডিম ব্যবসা করি না। 14 গ্রাম বাজারে আমি ডিম ব্যবসা করতাম। কেমন ডিম ব্যবসা জানেন? ওই যে শীতকাল আসলে হাঁসের ডিম, মুরগির ডিম নিয়ে নিয়ে বাজারে কোনায় বসে না, এমন সিদ্ধ ডিম বিক্রি করতাম। বিক্রি করে যা টাকা পেতাম, আমি আমার মায়ের কাছে গিয়া মুট করে দিয়া বলতাম, মা এই যে হালাল ইনকামের কিছু টাকা আমি তোমার কাছে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? মায়ে কইতো, তোরে আল্লাহ বড় বানাক। উনি বলছেন, আজকে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি আমার আব্বা আম্মার জন্য প্রতি বছর এত বড় বড় প্রোগ্রাম করাই। হুজুর আল্লাহ আমারে কত টাকা দিয়েছে আমি জানি না, আল্লাহ আমারে ভরপুর বানিয়ে দিয়েছে। আমি ডিম ব্যবসায়ী, আমি ডিম বিক্রি করি, আজকে আমি কোটিপতি। আপনি বাড়ি দেখলে অবাক হয়ে যাবেন, অনেক সুন্দর বাড়ি। উনি বলছেন, আমার মায়ের দোয়ায় আল্লাহ প্রতি বছর আমার তৌফিক দেন, আমি আমার মায়ের নামে তাদের রুহের মাগফিরাতে এই মাহফিলটা আমি নিজে একা করি। এরকম নজির, এমন প্রমাণ বাংলাদেশের অনেক প্রান্তে আমি পাইছি। তো এই জন্য আমার বাস্তব জীবনের আমার সাথে ঘটে যাওয়া, আমার চোখের সামনের ঘটনা আপনাদেরকে বললাম। জীবনে চলার পথে এই একটা মিশন নিয়ে চলেন যে আমি যাই করি আর না করি, যদি আম্মার সাথে বেয়াদবি হয় এমন কোনো আচরণ আমি করব না, আব্বার সাথে বেয়াদবি হয় এমন কোনো আচরণ করব না। এদের কাছে গিয়া আব্বা দোয়া করে দিও, চাকরি হয় না দোয়া করো। মার কাছে গিয়া 500 টাকা দিবেন, মারে বলবেন একটু দোয়া করেন। আপনি যে 500 টাকা দিছেন, খুদার কসম করে বলতে পারি মায়ের টাকাটা পায়া খুশি হয় নাই, টাকাটা পায়া খুশি হয় নাই। আপনি মারে 500 টাকা দিছেন, সন্তান আমারে কামাই করে আমার টাকা দেয় এখন। এই যে একটা গর্ব, এই যে একটা অহংকার, দেখবেন আপনার পাশের ঘরে চাচির কাছে বলবে, জেঠির কাছে বলবে, আমার পোলায় আসছিল, আমার 500 টাকা দিয়ে গেছে, আমি খাওয়ার জন্য পান কিনে। মনে রাখবেন, মায়ের এই দোয়া আপনার জীবন ঘুরিয়ে দিবে। পৃথিবীতে কেউ যদি আল্লাহকে রাজি করতে চায়, তার মা বাবাকে রাজি করতে হবে। আল্লাহ পাক বলেন, শুকর 1 নম্বরে আল্লাহর, 2 নম্বরে শুকর আদায় হয়ে যাবে তোমার মা বাবার। তুমি তোমার মা বাবার খেদমত করবা, কারণ দুনিয়া দেখলা যেই মা বাবার মাধ্যমে বান্দা তুমি দেখলা, আমি আল্লাহ হলাম সরাসরি তোমার মালিক। আমি আল্লাহ তো মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসার একটা ব্যবস্থা আমি মাওলা করে দিলাম। দুনিয়াতে আসলেন, আপনার মায় কত পরিমাণে কষ্ট আপনার জন্য করলো একটু ভাবেন না রে বাবা। মায় আপনার গর্বের মধ্যে লইয়া ঠিক মতো খাবারও খাইতে পারে নাই, সকালবেলা খায় নাই, দুপুরেও খায় নাই, রাতের বেলা যখন খাবারের পেটটা নিয়ে যখন মা বসে গেল, ওই পেটের ভিতরে আপনি জোরে জোরে মারে কলিজার ভিতরে একটা ধাম করে লাথি মেরে দিলেন। আপনার মায় সকালেও খায় নাই, দুপুরেও খায় নাই, ক্ষুধার যন্ত্রণায় চোখের বানি ফালাইয়া বারান্দায় গিয়া গিয়া কান্না করে মায় জিজ্ঞাসা করে, বৌমা তুমি কেন খাও না, কেন কান্না করো?
তোমার ব্যাপারে মায়ে বলে নাই, সন্তানটা আমারে কলিজার মধ্যে জোরে জোরে লাথি মেরে দিল, এটা বলে নাই। বারান্দায় গিয়া দাঁড়াইয়া চোখের পানি ফালায়া ফালায়া মায়ে কান্না করে, ও আল্লাহর বান্দা, এই যে মায়ে তোমার জন্য এত পরিমাণে স্যাক্রিফাইস করলো, সব পরিবারের সদস্যরা ঘুরার জন্য বেড়াইবার জন্য যায়, গর্ভবতী মায়ে যায় না। মারে যায় যখন বারবার আবদার জানায়, স্বামীয়ে জানাই, বিবি আমার একটু চলো না ঘোরার জন্য যাই, বলে সন্তানটাকে গর্ভের মধ্যে নিয়ে সব জায়গায় যাওয়া যাবে না, আমার সন্তান বড় ক্ষতির মধ্যে পড়ে যাবে। না না, আমার সন্তানটারে আমি কষ্টিন গেলেও ক্ষতির মধ্যে ফেলাইতে পারি। একটা সন্তানের জন্য মা এত পরিমাণে স্যাক্রিফাইস করল। দুনিয়াতে আসার সময়ও মায়েরা কি পরিমাণ কষ্ট করে বাবা জানুনি। রাজশাহী মেডিকেল কলেজের বহু বছর আগের এক ঘটনা আমি বলি। গর্ভবতী এক মায়ের নিয়ে আসা হলো, চেক আপ করার পরে আবার ওই মায়ের ব্যাপারে সিদ্ধান্ত বেরিয়ে আসলো, যদি মাটারে চাও সন্তানটারে পাওয়া যাবে না, যদি সন্তান চায় তাহলে মাটারে পাওয়া যাবে না। মাঝে মাঝে একটু ক্লিনিকে যাবেন, হসপিটালের বেডের মধ্যে গেলে দেখবেন এত পরিমাণে মানুষ বিপদে পড়ে রইল। ডক্টর জানাইয়া দিল, এই মহিলা, তোমার স্বামী কোথায়? স্বামীর ব্যাপারে একটু সন্ধান দিয়া দাও। তোমার স্বামীর কাছে যাওয়া লাগবে, গর্ভ থেকে যেই বাচ্চাটা চলে আসবে ওই বাচ্চাটাকে কি চাবে নাকি সন্তান তোমারে বাঁচাইতে চাইবে, সিদ্ধান্ত নেওয়া লাগবে। একজন গার্ডিয়ানের বড় প্রয়োজন যখন পড়ে গেল, ডক্টরেরা দৌড়াইয়া ওই মহিলার স্বামীর দরবারে যায়। হসপিটাল থেকে বের হয়, স্বামীর দরবারে যাওয়ার পরে জানায়া দেয়, এই মহিলার স্বামী নাকি? বলে হ্যাঁ, আমি ওই মহিলার স্বামী। বলে একটা সিদ্ধান্ত দিয়া দেন, যদি সন্তানটাকে চান তাহলে মাটারে খুঁজে পাওয়া যাবে না, যদি মাটারে চান সন্তানটারে খুঁজে পাওয়া যাবে না। বিশাল একটা বিপদের মধ্যে পড়ে গেল, একটা বড় মুসিবতের মধ্যে যখন পড়ে গেল, কিছু বলে না, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। এবার স্বামী যখন কিছু বলে না, ডিসিশন তো একটা নেওয়া লাগবে। ডক্টরেরা দৌড়ে যায় মায়ের দরবারে, মায়ের পাশে গিয়া দাঁড়াইয়া একজনে আর একজনের জানায়া দেয়, এই বৃক্ষটাকে দুনিয়ায় বাঁচায় রাখ, এই বৃক্ষ দুনিয়ার মধ্যে বেঁচে থাকলে অটোমেটিক ফল চলে আসবে, যদি বৃক্ষই মারা যায় তাহলে কোনো সময় আরো ফলও পাওয়া যাবে না। এর মানে মাটারে বাঁচায় রাখ, সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিলেও কোনো অসুবিধা হবে না। এই কথা যখন বলে, ওই বেডে সেই তো মায়ের কানের মধ্যে যখন এই কথাটা পৌঁছে গেল, চোখের বাণী মা সারিয়া বলে, ও ডাক্তারেরা, কি এমন সিদ্ধান্ত নিয়ে নিলা দুনিয়াতে আমারে বাঁচানোর জন্য? আমি দুনিয়ায় থাকতে চাই না, সন্তানটা আমার দুনিয়ার মধ্যে আসবে, আসমান দেখবে, জমিন দেখবে, আমার সন্তানটা এই দুনিয়াতে যত নিয়ামত আছে সব নিয়ামতগুলো ভোগ করবে, আমি মা দুনিয়ায় থাকবো না। সন্তান দুনিয়া আইসা আমি মায়ের স্যাক্রিফাইসের ব্যাপারে যখন বাবার মুখ থেকে শুনবে, আমি মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়াই, চোখের পানি ফালাইয়া যখন নবের দরবারে আবদার জানাবে, ও দয়ার মালিক, আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও, আমার আর কিছু লাগবে না। আমার সন্তান চোখের পানি ফালাইয়া আমি মায়ের জন্য দোয়া করব, আমি মায়ের কবর যদি জাহান্নামের গর্তে পরিণত হয়ে যায়, সন্তানের দোয়ার বদৌলতে আমি মায়ের কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। মা জানায়া দিল। এবার মাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, সন্তান দুনিয়ার মধ্যে চলে আসলে। বাবা, এত পরিমাণে কষ্ট ডেলিভারির সময় কত মায়েরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। ও বড়ুরা এলাকার যুবক, এরপরেও তো 23 বছর বয়স যখন তোমার হয়ে গেল, তুমি মায়ের আঘাত দাও। বয়স যখন হয়ে গেল,
বাবার মনে আঘাত দাও, ওই মা বাবার প্রতি বিন্দু মাত্র পরিমাণ মায়া তোমার ভিতরে কাজও করে না। একটা বাইকের জন্য, ফোনের জন্য তুমি মায়ের লাত্তি পর্যন্ত দিয়ে দিলে। এই কপাল পোড়া। আজকেও ফেসবুকের মধ্যে দেখলাম, আমারে দেখাইলো, বলে একটা ছেলে তার মায়ের মাইরা ফ্রিজের মধ্যে ঢুকাইয়া দিল। আবার ফেসবুকে বলে গত রাতের বেলা আমার ঘরের মধ্যে ডাকাত আসলো, ডাকাত এসে আমার মায়ের ধইরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মায়ের নিজে মাইরা ফ্রিজের মধ্যে ঢুকাইয়া রাখলো, ফেসবুকের মধ্যে মায়ের জন্য দোয়া করে। এই নিমো খারাপ, একটু মায়ের জন্য কি বিন্দু মাত্র পরিমাণ মায়া নেই? কি পরিমাণে নিষ্ঠুর মানুষ হয়ে যাইতে পারে! নিজের মায়ের মাইরা ফ্রিজের মধ্যে ঢুকায় রাইখা বলে আমার মায়ের অন্যজনে মারল। কি পরিমাণে কপালটা পড়লে বান্দা সম্ভব হয়ে যায়। অথচ তুই জানো না এই মা তোর জন্য কত পরিমাণে কষ্ট করলো, বাবা তোর জন্য কষ্ট করলো। কোন সন্তানেরা বুঝে না, যখন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, চোখের পানি ফালাইয়া ফালাইয়া রবের দরবারে দোয়াও করে, কবরের সামনে যায় আর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা বইলা মা বাবার জন্য চোখের পানি ফালাইয়া যখন দোয়া করে। জীবিত থাকতে মায়েরও খবর নেয় না, বাবারে খবর নেয় না। ওদিন তুমি টের পেয়ে যাবা এই মা বাবার কত পরিমাণে দরদ, এই মা বাবার কত পরিমাণে কদর।